আমার নবী মক্কি জিন্দেগিতে হযরত আলীকে বললেন, বাবা আলী, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক, আমি আপনার সামনে হাজির। আলী রে, আমার মনের ভিতরে একটু শখ জাগছে, আমি কাবার ভিতরে ঢুকবো। বলেন তো, কাবা ঘরের ভিতরে ঢোকার একটা মজা আছে না নাই? একটু জোরে কম। বাংলাদেশের এক মজলুম আল্লামা, আমাদের সবচাইতে বড় হুজুর, অনেক নামটা নিলে মন খারাপ করেন, করার দরকার নাই ভাই, মুসলমান। তিনি বলেছেন, কতবার না আল্লাহর কাবার গ্লাভ ধরে কাঁদলাম, গেট ধরে কাঁদলাম, তাওয়াফ করলাম মনের মতো করে, কোনদিন ওই কাবার ভিতরে আমি ঢোকার সুযোগ পাই নাই। একবার মনের ভিতরে খায়সাত জন্মিল, আল্লাহ গো, বাহিরে তো সবকিছু দেখলাম, ভেতরে কি আছে দেখতে পেলাম না। আল্লাহ গো, তুমি কি একটাবার ঢোকার সুযোগ আমাকে দিতে পারো না? আমি কারো কাছে দরখাস্ত দেই নাই, বাংলাদেশ সরকারের কাছে দেই নাই, সৌদি সরকারের কাছে দেই নাই, আমি দরখাস্তটা আসল অফিসে জমা দিয়েছি। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কোরআনে কারীম সূরাতুল ফাতির 35 নম্বর সূরা 22 নম্বর পারা, এখানে 29 নম্বর আয়াত, 28 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, আমার বান্দাদের ভিতরে সবচাইতে বেশি আলেমরাই আমি আল্লাহকে বেশি ভয় করে। এজন্য আপনার হিংসা হয়? কথা কন। আলেমকে দেখে কখনো ঘৃণা করবেন না। এই ছোট্ট ছোট্ট সোনামণিরা সেই সিরাজগঞ্জ থেকে আসছে পড়তে। আপনাদের গ্রামে বিভিন্ন জায়গায় এখন ধানের আবাদ আছে না নাই? সামনে ইরির আবাদ হবে, আলুর আবাদ হবে, এইরকম ঠিবি ঠিবি ধান থাকবে, আলু থাকবে, থাকবে কিনা? এরা বস্তা নিয়ে যাবে। অনেকে আছে চোখ রাঙায় তাকাবে আর বলবে, তোর বাপ কি কামাই করে থুয়ে গেছিল? এই ছোট্ট বাচ্চার কলিজার মধ্যে যেন শেল ঢুকে যায়। আমি তো নিজের জন্য আসি নাই, মাদ্রাসার জন্য আসি, আর আমার ব্যাপারে এরকম কেন কথা বললো? বলেন তো, আপনার উপরে আল্লাহ রাজি হয়েছেন না বেজার হয়েছেন? আল্লাহ যদি কারো উপরে বেজার থাকে, যত টাকা কামাই করুক না কেন, কোন দিক থেকে টাকা পয়সা তোমার চলে যাবে, শেষ হয়ে যাবে, তুমি টেরও পাবা না। তোমার ছেলে মার্ডার কেসের আসামি, কথা কোন, মেয়েটা আর এক জায়গায় গিয়া আর একটা ছেলের হাত ধরে বের হয়ে চলে গেছে, আর একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে বড় একটা অঙ্গহানি হয়ে গেছে। এগুলোতে টাকা পয়সা ব্যয় করতে করতে কোটি টাকা কামাই করছো, এখন আবার মানুষের কাছে হাত পাতা লাগে। এই রকম দৃশ্য আমার সমাজের মধ্যে আছে না নাই? আর যদি আপনি হুজুরদের সাথে খারাপ ব্যবহার না করেন, মাদ্রাসার হক মাদ্রাসায় আগে যদি দিয়ে দেন, আল্লাহ পাক কোরআনে কারীম সূরা আল বাকারার মধ্যে বলেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, যেই দিন ফসল কাটছো ওই দিনে মাদ্রাসার হকটা মাদ্রাসায় দিয়ে দাও। সুবহানাল্লাহ, জোরে কর। মুসলমান দেওয়ার দরকার আছে না নাই? সূরা আল বাকারা 260 নম্বর আয়াত, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিআতা হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করতে তুর পাহাড়ে যাচ্ছিলেন, ঠিক না? তো রাস্তার ভিতরে দেখা হয়েছে অনেক লোকের সাথে, এক একজন এক এক বায়না ধরল, আল্লাহর কাছে গিয়ে এইটা বলবেন সেইটা বলবেন, এ ধরনের অনেকে অনেক কিছু বলেছে। মুসা আলাইহিস সালাম দেখলেন সর্বশেষ এক ল্যাংড়া লুলা, আপাতমস্তক, প্রতিবন্ধী, হাঁটতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, কোনো কিছু নাই, শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আগ বাড়িয়ে তাকে সালাম দিয়ে বললেন, তোমার কি কোনো হাল্লাকা হাজাতুন ইনদাল্লাহ,
আল্লাহর কাছে কি তোমার কোনো কিছু চাহিদা আছে? সে বলছে আমার কোনো চাহিদা নেই, শুধু আল্লাহর কাছে আমার একটা সংবাদ পৌঁছে দেবেন, আমি ল্যাংড়া লুড়া আপাত মস্তক, আমি প্রতিবন্ধী, তারপরেও বলবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বলতে পারলেন না? আরো জোরে বলতে পারলেন না? আমার আল্লাহর আযাব সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াত, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রবের পক্ষ থেকে এলান হয়েছে, ডিক্লারেশন হয়েছে, ঘোষণা হয়েছে, যদি তোমরা তার শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে বাড়ায় দিব। আর যদি না ফরমানি করো, না শুকরি করো, আমি আল্লাহ তোমাদের জন্য মস্ত বড় কঠিন শাস্তি আযাব রেখে দিয়েছি। আমরা কি শাস্তি চাই না শান্তি চাই? তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করার কোনো বিকল্প? মুসলমান, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়া তুর পাহাড়ের সংলাপ করলেন। ও কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসার সাথে কে কথা বলেছেন? আল্লাহ। সরাসরি না পর্দার আড়াল থেকে? আড়াল থেকে। ভাইরা আমার, অনেক কথাই হইল, সর্বশেষ ওই লোকের কথাই তিনি বললেন, আল্লাহ আপনার একজন বান্দা আপাত মস্তক প্রতিবন্ধী, তাকে আমি জিজ্ঞাইলাম কোনো কিছু চাহিদা আল্লাহর কাছে তোমার আছে নাকি? সে কিছুই চাইল না। এই অবস্থায়ও তার শুকরিয়া, আপনার শুকরিয়া সে আদায় করলো। আল্লাহর কাছে এই কথা জানাই দিলাম। তাওরাতের ফলক নিয়ে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড় থেকে নেমে আসলেন, এসে দেখেন সর্বপ্রথম যেই লোকটা ল্যাংড়া লুলা আপাত মস্তক প্রতিবন্ধী, এই লোক পূর্ণ সুস্থ হয়ে গেছে। হাত ভালো, পা ভালো, চোখ ভালো, মুখ ভালো, নাক ভালো, পুরো শরীরটা সুস্থ হয়েছে। যিনি করেছেন তিনি কে? আল্লাহ। উনি কি কোনো ফিজিক্যাল ডাক্তারের কাছে গেছেন? এতগুলো টেস্ট এগুলো করে একটা ওষুধ লিখছিল, সেটা খাই ভালো হয়েছে? কথা কন, সেইটা খাওয়া হয় নাই, বরং ভালো হয়েছে আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করবো কার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। একটা জোরে তাকবীর মারতে হয়, পারবেন? এই গ্রামে প্রত্যেকটা বাড়ি বাড়ি আত্মীয় স্বজন, বিয়াই বিয়ান, নাতি নুৎখুর, জামাই আসছে না আসে নাই? কথা কন। এমনও অনেক আছে দেখবেন একই ল্যাপের ভেতরে চতুর্দিক থেকে হাঁটু ঢুকাইছে, ঠ্যাং ঢুকাইছে। আমি এক মাহফিলে গেছিলাম এই শাহজাহানপুর উপজেলার ভিতরে, তা আমাকে নিয়ে গিয়ে এক ঘরের ভিতরে বসাইল। তো দেখি এরকম একটা ল্যাপের মধ্যে, তখন আরো বেশি শীত ছিল, মাঘ মাসের শুরুর দিকে, চতুর্দিক থেকে নারী পুরুষ সমন্বয়ে ঠ্যাং ঢুকাইছে। ওখানে আবার আমাকে নিয়ে যে বসতে দিয়েছে সোফা সেটের উপরে, আর সব ওরা খাটের উপরে। আমি হুজুর ওইদিক চাই থেকে পারি কোন, কারণ ওখান থেকে একজন বলতেছে এটা বোধহয় প্রধান বক্তারও। কি অবস্থা চিন্তা করেন। আমি যতক্ষণ থাকলাম খালি ঘঙ্গর মারে থাকলাম। ওরা ওই বাংলাদেশে যত টিভি চ্যানেল আসছিল সব খুলে দিছে, যা বলা দরকার বলতেছে। আমি আর কিছু বলতে পারলাম না। গাইবান্ধা ওয়াজ করতে গেছি, যে বসে আছি রুমে, তো দুইজন মহিলা আসছে, তাগড়া যুবতী, সফা ড্রেস আছে না নাই বোঝাও যায় না। এসে বলতেছে হুজুর আপনি কি প্রধান বক্তা? আমি বললাম হ্যাঁ। তা আপনারা কেন আসছেন? একটু দেখতে আসলাম। কি জামানা, কথা বলেন, শরম ভরম আছে? আগে তো নারীরা হুজুরদের দেখলে অন্তত ঘুঙুর মারত,
আর এখন হুজুর করে দেখলে আরো সিনা তারায়, কথা কয় না। আমি আমার মসজিদের পাশে ফুটপাত দিয়ে হাঁটতেছি, ভাইজান তো জানেন, মাথায় রুমাল আছে, পাগড়ি আছে, তো দুইজন সেনাপতি আসতেছে। সেনাপতি বুঝলেন তো? চিন্তা করলাম আমাকে দেখে অন্তত একটা রাস্তা করে দিবে। ওরে বাবা, যত আগায় তত মনে হয় সংঘর্ষ লাগে ভাব। চিন্তা করলাম যত দোষ নন্দ ঘোষ, হুজুরেরই দোষ বেশি হবে যদি সংঘর্ষ লাগে। আমি নেমে পড়লাম, সেনাপতি চলতেই থাকলো তার গন্তব্যে। শরম ভরম সব উঠে গেছে, ঠিক কিনা? একটাই কারণ, কোরআন সুন্নাহর শিক্ষা থেকে জাতি অনেকাংশে মাহরুম হয়ে গেছে, ঠিক কিনা? মুসলমান কথা বলেন, ঠিক কিনা? সেক্ষেত্রে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে আছে, এটা দরকার না দরকার নাই? এখানে যারা পড়ে দেখবেন আপনার স্যান্ডেল এরকম করে রাখছেন, ওরা কোন ফাঁকে স্যান্ডেলটা আপনার পাওয়ার দেওয়ার জন্য আবার অন্যদিকে সাইজ করে রেখে দিয়েছে, আপনি টেরি পান নাই। প্রসাব করতে যাবেন, পেছনে বদনা ঢিলা নিয়ে দাঁড়ায় আছে, গামছা নিয়ে দাঁড়ায় আছে। এই দৃশ্য অন্য জায়গায় পাওয়া যায় না, হাফিজিয়া মাদ্রাসায় এখনো পাওয়া যায়। জোরে আল্লাহ আকবার দিবেন না? এরকম একটা প্রতিষ্ঠান থাকা দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমি এ ঘরেরই ছোট, এলাকার লোক, বাড়ির মুরগি ডাল বরাবর, ঠিক না? আমি তো 12টার ভিতরে শেষ করবো ইনশাল্লাহ, আর 1 ঘন্টার সময় আপনাদেরকে দিতে হবে। পারবেন না? থাকবেন 1 ঘন্টা থাকবেন সবাই ইনশাল্লাহ? একজন উঠবেন না, কারণ আজকের যে পোলা এটা খুব টেস্ট হয়েছে, আপনাদের ভাঙামন চাঙ্গা হবে। কিন্তু জেনে রাখুন, আমি এখনো খাই নাই। কেমনে বুঝলাম? ওনাদের বর্ণনা শুনে বুঝলাম যে হ্যাঁ কিছু একটা হবে, কোনো টেনশন নাই। মারহাবা জোরে কোন। সুপ্রিয় উপস্থিতি, আমি আর সামনে আপনাদেরকে নিয়ে ভূমিকার কলেবর বৃদ্ধি করব না। তেলাওয়াতকৃত আয়াত থেকে যৎসামান্য আলোচনা করে আমি এখান থেকে মোনাজাত করে নেমে যাব ইনশাআল্লাহ। তার আগে শুনুন, কি এক আজিম কিতাব আল কোরআন। এই কোরআন যদি আপনার পুরো শরীরটার ভিতরে সেটিং করতে পারেন, তাহলে আন্নাল মুমিনা ইযা আখলাসা কলবহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। সুবহানাল্লাহ। আপনার চোখ তখন এই দুইটা থাকবে না, আপনার অন্তরের চোখ থাকবে, এইটা দিয়ে আপনি অনেক গোপনীয় জিনিসগুলো দেখতে পারবেন। খেয়াল করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের আসনে খলিফা, তখন একটু কান মন দেওয়া লাগবে, তাছাড়া এটা বুঝবেন না, উল্টা পাল্টা বুঝবেন। আমি বলবো একটা, আগামীকাল ওখানে 4 কাপে ঝড় তুলবেন আর একটা, ওই 4 মাথায় কথা কন না কেন? সম্মানিত ভাইরা, তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় তিনি স্বপ্ন দেখতেছেন। কি স্বপ্ন দেখতেছেন? উনি স্বপ্ন দেখলেন যেন তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ফজরের নামাজটা জামাতের সাথে পড়লেন। মজা বেশি না কম? আর আমরা স্বপ্ন দেখি কি? আমরা স্বপ্ন দেখি 7 তলা বাড়ি বানাচ্ছি, জীবনে কোনোদিন টাইলস ছাড়া পায়খানা পাইনি, একেবারে ওখানেই কাম সারে। বউ দেখে পুরো বিছানা প্রসাব পায়খানা দিয়ে মাখে শেষ। এগুলো আমাদের স্বপ্ন, কতক্ষণ ঠিক না? ঠিক। আর সাহাবীরা স্বপ্ন দেখতেছেন কত সুন্দর, উনি যেন রাসূলের সাথে ফজরের সালাত বা জামাত আদায় করেছেন। মজা বেশি না কম? হারাম শরীফের ইমামদের পিছনে নামাজ পড়লে মজা আছে না? আর আমাদের পিছনে পড়লে আরেকটা মজা আছে, ওর থেকে কম। আর মফিজ মার্কা ইমাম যারা আছে, মফিজ মার্কা ইমাম আছে না সূরা ফাতিহার ভিতরে, এই ভাইজান বলছে, এক জায়গায় নামাজ পড়লাম, আলহামদুলিল্লাহ। চিন্তা করেন, 2টা শব্দের মধ্যে কি টানটা মারছে। এগুলোর ভিতরে কোনো টান আসলে আছে? বাইরে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে
জামাতে নামাজ আদায় করে আমি যখন মসজিদে নববীর বাইরে বের হয়েছি, দেখি এক বুড়ি তার নতুন বাগানের এক ঝাঁকা খেজুর নিয়ে আসছে। নিয়ে এসে বলতেছি, আলিম খুয হাদা, এই খেজুরের ঝাঁকাটা তুমি গ্রহণ করো, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে এটা দাও। উনি নিজে খাবেন, সাহাবায়ে আজমাইনদের ভিতরে ডিস্ট্রিবিউশন করে দিবেন, ভাগ বাটোয়ারা করে দিবেন, আর আমার নতুন বাগানের জন্য তিনি দোয়া করবেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীদের দোয়ার বদৌলতে আমাদের বাগানের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দিবে। ও মুসলমান, আমার নবীজির বরকত আছে না নাই? জোরে কোন আছেন না নাই? এমনকি যেই গাভীতে কোনোদিন দুধ হয় না, নবীজি যদি সেখানেও আস্তে করে হাত লাগাইতেন, পুরোটা ওলান দুধ দেয়া পরিপূর্ণ হয়ে যেত। হিজরতের সময় আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার দিকে যাচ্ছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে, পেটে তাদের ক্ষুধা আছে না নাই? বলেন তো, এখন যে মক্কা থেকে মদিনার পিচ ঢালা পথ, ওই তখন কি তা ছিল? ছিল কি ভাইজান? কোনো গাড়ি ঘোড়ার কারবার ছিল না, হাঁটতে হাঁটতে তারা যাচ্ছেন। মুসলমান কোন রিওয়ায়াতে আসছে তাদের সাথে ঘোড়া ছিল, এইটা নিয়ে তারা সেখানে গমন করতেছেন। খুবই ক্ষুধা তাদের পেটে, এখন খাবারের প্রয়োজন, কোথায় খাবার পাওয়া যাবে? এক জায়গায় রেস্ট করলেন, দেখা যায় এক বুড়ি মানুষ বাড়ির ভিতরে, আর একটা ঘোড়ার ভিতরে, কক্ষের ভিতরে দেখা যায় একটা জীর্ণ শীর্ণ, একেবারে নাজেহাল, অস্থিমজ্জা একাকার হয়ে গেছে একটা ছাগি, একটা বকরি, একেবারে টোকা দিলে মনে হয় পড়ে মরে শেষ হয়ে যাবে, সেই বকরিটা সেখানে আছে। এক পা দু পা করে আমার রাসূল গিয়া, বুড়ি নাম ছিল তার উম্মে মাবাদ, তারে জিজ্ঞেস করতেছেন, বুড়ি রে, এই যে ঘরের ভিতরে তোমার একটা জীর্ণ শীর্ণ বকরি দেখা যায়, আমি কি ওই বকরির দুধটা দহন করে আমিও খাবো, তোমাকেও খাওয়াবো, আর আমি যতটুকু খাবো এর মূল্য আমি তোমাকে দিয়ে যাব। বুড়ি মানুষ তেলে বেগুনে জেলে গিয়ে কয়, বাবা তোর মাথার কিছু আছে কেন? তুই দেখতে পাচ্ছ না? আমার আবু মাবাদ, আমার ছেলের বাপ, সবগুলো বকরি নিয়ে গেছে চরাতে, ঘাস খাওয়াতে, কথা কন, আর এইটাকে রেখে গেছে যে কখন কোথায় পড়ে মরে যায়, সেই জন্য জীবনে কোনোদিনের থেকে দুধ বের হয় না, এত জীর্ণ শীর্ণ অবস্থা। আর তুই বলতেছিস এখানে হাত দিবা আর সেখান থেকে দুধ বের হবে, এ ধরনের পাগলামি আমার সাথে করার দরকার নেই, তুই ভাগ। তে বলছে, বুড়ি যদি একটু পারমিশন দাও আমি চেষ্টা করে দেখতে পারি। সহি ঘটনা, সুবহানাল্লাহ। সিরাতের প্রামাণ্য কিতাব খুঁজলে পাবেন, ওয়াইউল্লাহ স্যার, তাবকাত ইবনে সাদ, তারপরে সিরাত ইবনে হিশাম, সিরাতুল মুস্তাফা, এরপরে আপনার খাসাইসে কুবরা, তারপরে আর রাহিকুল মাখতুম, এ ধরনের বড় বড় সিরাতের কিতাবের ভিতরে এই ঘটনা এসেছে। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে কি? আমার কথা বুঝতে পারতেছেন? আমার নবীর হাতের বরকত আছে না নাই? যেখানে হাত দিতেন বরকত দিয়ে ফুলফিল হয়ে যেত। বাইরে আমার উম্মে মাবাদ আবার একবার করে বলছেন, বাবা তুমি যখন শুনবা না, যা ইচ্ছা করো। আমার নবী, রহমতের নবী, করুণার ছবি, তার হাতটা গিয়ে আস্তে সেখানে লাগাইলেন। হাতটা লাগাতে দেরি হলো, জীর্ণ শীর্ণ একেবারে দুর্বলা এই ছাগির ওলান দুধ দিয়ে পরিপূর্ণ হতে দেরি হলো না। বুড়িকে বলল, মেমাবাদ ভাণ্ড দাও, বাটি দাও, বিরাট বালতি দাও, ছোট বালতি দিয়ে কাম হবে না, বড় বালতি দিতে হবে। উম্মে মাবাদ দৌড়ে গিয়ে একটা বালতি নিয়ে এসে দিল। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলান থেকে দুধ নামাইলেন, ওই বালতি পরিপূর্ণ হয়ে গেল। বুড়ি এটা ঢেলে আবার নিয়ে আসো, বুড়ি আবার নিয়ে আসো, আরেকটা ভাণ্ড, আরেকটা বাটি, আরেকটা বালতি ভরে পরিপূর্ণ হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন, যিনি বরকত দিলেন তিনি কে? উম্মে মাবাদ দৃশ্য দেখে চিন্তা করলো, এ তো সাধারণ মানুষ না, কথা কয় না,
এ কি সাধারণ মানুষ? অস্বাভাবিক মানুষ, অসাধারণ মানুষ, এক্সেপশনাল ম্যান। আর আমরা অনেকে কই নবী আর আমার মধ্যে কোনো পার্থক্যই নাই, উনি বড় ভাই আর আমি ছোট ভাই। এদের মাথায় কিছুই নাই। ক্লাসে গিয়ে এক স্যার জিজ্ঞেস করছিল, বাবা বলো তো দুধ আর বিড়ালের মধ্যে কি পার্থক্য? দুধ আর বিড়াল। তো সঙ্গে সঙ্গে এক ছাত্র দাঁড়ায় কয়, স্যার কোনো পার্থক্যই নাই। কেন? কয় দুধেরও ছানা হয়, বিড়ালেরও ছানা হয়। আপনারা জবাব দেন, বিড়ালের ছানা আর দুধের ছানা, দুই ছানা কি একই ছানা? তো এক বানাইছি কেমনে? 6 আকার 3 আকার, বানানটা একই। তো অনেকে বলতে চায় নবীও মানুষ আমরাও মানুষ, উনিও ইনসান আমরাও ইনসান, উনিও বাশার আমরাও বাশার, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। আপনারা বলেন রাস্তার পাথর আর কোষ্টি পাথর দুইটার মধ্যে পার্থক্য আছে না? মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি বাল হুয়া ইয়াকুতুন ওয়ান্নাসু কাল হাজারি। মুহাম্মদ তো মানুষ বটে কিন্তু আমার মতো নয়, পাথর মাঝে মুক্তা সম, দেখতে অতি জ্যোতির্ময়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। আমার নবী যেই ছাগি থেকে দুধ হয় না সেখান থেকে দুধ বের হলো। বলেন তো এটা নবীজির কি বলা হয়? মুজিজা। কি নাম? আরো জোরে বলেন। মুজিজা। আর এই মুজিজা দিয়া আল্লাহ পাক পৃথিবীর নবীদেরকে পাঠাইছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাতি ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসতি ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদ। সূরা হাদীদের 25 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা রাসূলের সাথে আমি অন্তত 4টা জিনিস দিয়েছিলাম। জোরে বলুন কয়টা? তার ভিতরে প্রথম হলো বিল বাইয়িনাত আল মুজিজাতুল ওয়াজিহাতুদ দালালাত। তাফসীরে জালালাইন শরীফের ভিতরে আসছে আল্লাহ পাক প্রত্যেক নবীর সাথে মুজিজা দান করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুজিজা মানে অলৌকিক জিনিস যার সাথে সমকালীন যুগের লোকেরা কখনো পারে না। সুবহানাল্লাহ জোরে কোন। ছাগ থেকে ছাগল থেকে দুধ বাড়ায় না, সেটার থেকে যে দুধ বার করলেন এর নাম কি? বাবা বুঝতেছেন না আপনারা? সবাই সমস্যারে বলেন, গুনাহ হবে না সওয়াব হবে। নাম কি? আরো জোরে বলেন। মুজিজা। এরকম 1 নয় 2 নয় 3500 মুজিজা আল্লাহ পাক আমার নবীকে দিয়েছিলেন। তার ভিতরে শ্রেষ্ঠ মুজিজার নাম কি? এখনো আছে না নাই? পৃথিবীর সব নবীরা বিদায় হয়ে গেছেন, সাথে সাথে তাদের মুজিজাও। আর আমার নবী আজ থেকে 1500 বছর আগে বিদায় হয়েছেন, তার শ্রেষ্ঠ মুজিজা এখন পর্যন্ত আছে না নাই? তা কি আগের মতোই আছে না একটু ভেতরে কিছু ঢুকছে? সেই কথাটা আল্লাহ শুরুতেই মুড়ে মেরে দিয়েছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটা কিতাব কোন জাতীয় সন্দেহ সংশয় এই কিতাবের ভিতরে কোথাও নাই। আল্লাহ পাক চ্যালেঞ্জটাকে আরো বর্ধিত করলেন। 23 নম্বর আয়াত সূরা বাকারার। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমার এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ যদি মনে করো এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে, তাহলে এই কোরআনের সবচেয়ে ছোট সূরার মতো একটা ছোট সূরা বানাও। সবচেয়ে ছোট সূরার নাম কি? আমরা আবার নামও জানি না। একজনকে বললাম যে চাচা একটু সূরা কাউসারটা পড়েন তো, দেখি তো শুদ্ধ হয় কিনা। কয় বাবা কাউসার বুঝি না, তবে ইন্না আতায়না পারি। আছে না নাই? আরেকজনকে জিগাইলাম একটু সূরা ইখলাস কন। কয় বাবা ইখলাস তো কোনোদিন শুনিনি পারে। আমি বললাম যে আর কি কি সূরা পারেন? কয় একটা পারি কুলহু। ইখলাস মানে কুলহু আল্লাহ। জোরে ঠিক না ঠিক? আমরা বাংলাদেশের মানুষ তেমন কিছু বুঝি না। একজন হজ করে আসে, কয় হুজুর এমন এক দেশে হজে পাঠালেন, ও খালি আরবি দিয়ে কথা কয়, যখন না নামাজ পড়ে তখন না বাংলা দিয়ে কয়। তেমন নামাজ তো বাংলা দিয়ে কয় না, নামাজ বাংলা দিয়ে কয়। তাই আমি বললাম কোনটা বাংলা দিয়ে করলো? কন্ত কয় যায় ইমাম সাহেব পড়লো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর এটা তো বাংলাই করলো। এটা কি আসলে বাংলা? জোরে করে এটা বাংলা? বাংলাদেশের মানুষ সব জায়গায় গিয়ে খালি সিটারি করে, ঠিক না বে ঠিক? খুবই কৌশলী। বিদেশের মাটিতে ওরকম ঠকে থুয়ে কাম সেরে থুয়ে চলে আসে। এমনকি মাঝে মধ্যে দেখা যায় মিশর থেকে, সৌদি কান্ট্রি থেকে, ইউরোপ আমেরিকা থেকে ওটি চাকরি করবে গেছে কোম্পানির, কি আর চাকরি করে বাগানত পানি দেয়। তাই আবার ওখানকার কোটিপতির মেয়ে নিয়ে পালে চলে যাচ্ছে। এগুলো দেখা যায় না? যায় না? বাংলাদেশের মানুষের টেকনিক। কথা কয় না, মাছির পাশার থেকে তেল খুলে নেয়। কথা কন। তো সৌদি আরবে একজন গেছে হজ করবেন। হজ করার সময় কিছু সময় লিজার পিরিয়ড পাওয়া যায়। তো বললো একটু মরুভূমি দেখে আসি। তো ওখানে যারা উট চালায় তাদেরকে গিয়ে বলল আমি একটু ইঙ্গিত দেখাচ্ছি, মানে আরবি তো পারে না। তো বুঝলো যে সম্ভবত এই ঘুরবে এখানে। তো উট তুলে নিছে। তো কিছু দূর যাওয়ার পরে এই লোকের পেশাব লাগছে। তো এখন পেশাবের তো আরবি আছে একটা, আছে না নাই? এই তো আরবি জান না, যদি কয় পেশাব করবো তাহলে কি বুঝবে? তুমি এখন টেকনিক করে করছি ইয়া হাজ্জি মুত্তু। মুত্তু মানে আমি মরবো। হাজি সাহেব কন মুত্তু মানে আমি মরে গেছি। তো উনি সাহেব চিন্তা করলো বাবা সম্ভবত সুইসাইড করবি, আত্মহত্যা করবে। তুমি বলতেছে লা তামুত, তুই মরিস না। এই বুঝলো যে সম্ভবত এখানে পেশাব করা যাবে না। আরো কিছু দূর আগে গেছে, যাওয়ার পর আবার বলতেছি ইয়া হাজ্জি মুত্তু, বলছে লা তামুত। এখন চিন্তা করেন, আর তো ফাটফাটি অবস্থা, ঠিক না ভাই? এখন এই করছে দিকে আর একবার কম কি হয় তাতে? আর একবার বলছে ওই জোরে জোরে বলতেছে লা তামুত, খবরদার মরিস না। এ কথা বলাও সারা তার সহ্য হচ্ছে না, সেন খুলে খালি ব্রাশ পায়। তো ওরা বুঝলো বাবা বাংলাদেশে মৃত্যু মানে মরা না, মৃত্যু মানে পেশাব করা। তুমি বলছো মুত মুত, জন্মের মতামত। এই হলো বাংলাদেশের মানুষ। জোরে কোন ঠিক না বেঠিক? কষ্ট পাইলেন ও মুসলমান? খুবই নজর করে কথা শোনেন। বিল বাইয়িনাত, বাইয়িনাত মানে স্পষ্ট দলিল, অর্থাৎ মুজিজা। আল্লাহ পাক আমার রাসূলকে যা দিয়েছিলেন তার শ্রেষ্ঠ মুজিজা আল কোরআন এখনো আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা কাউসারের মতো একটা সূরা বানাইতে বললেন আল্লাহ। সবাই ব্যর্থ হয়ে গিয়ে বলল লাইসা হাযা মিন কালামিল বাশার। আমরা জীবনে কবি দেখেছি, কবিত্ব দেখেছি, সাহিত্য দেখেছি, আমরা বিজ্ঞান দেখেছি, আমরা সবকিছু দেখেছি, কিন্তু এই কোরআনের সাথে মেলে না। এটা মানুষের উক্তি হতে পারে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার খুব খেয়াল করেন, মনে থাকার কথা, হযরত আলী স্বপ্ন দেখেছেন। কার পিছনে নামাজ পড়লেন? নামাজ পড়ে তিনি বারান্দায় আসছেন। এই বুড়ির এক জায়গা খেজুর নিয়ে গিয়ে আমার নবীকে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে বাকবাক হয়ে এই খেজুর তিনি
সাহাবায়ে আজমাইনদের মাঝে বসে বন্টন করতেছিলেন। আল্লাহর নবী তখন একটা খুঁটির সাথে হেলান দেওয়া ছিলেন। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, আমি দেখলাম আল্লাহর নবী খুঁটির সাথে হেলান দিয়া তিনি খেজুরগুলো বন্টন করতেছেন। ইয়া আবু বকর, তুমি নাও 5টা, ওমর তুমি নাও 4টা, আমার ওসমান তুমি নাও 3টা, আলী তুমি নাও 1টা। আলী কয়টা? আরো সবাইকে দিয়েছে 2টা, 3টা, 4টা, 5টা, কিন্তু আলীর ভাগে আসে কয়টা? 1টা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিশ্বনবীর দেওয়া খেজুর আমি গানিমত মনে করে, অনেক বড় বরকতপূর্ণ মনে করে আমি চিবাইতেছিলাম। ইন দ্য মেন টাইম মসজিদে নববী থেকে ফজরের সালাতের আজান হযরত বেলালের কণ্ঠে ভেসে আসলো। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এর মানে কি? নামাজের চেয়ে ঘুম ভালো। কিন্ডের চেয়ে কোনটা ভালো? সবাই জোরে সোরে বলেন। মুমিন, ঘুম ছাড়ো, ঘুমের চাইতে নামাজ ভালো। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। এখন বর্তমানে আলু লাগানোর সিজন, কতক্ষণ সর্ষে বুনতেছেন, ধান তুলতেছেন। এই যে আমার এক ভাস্তে আসার সময় বললো, বাবা আজ 5 বিঘা জমির ধান খুব কষ্ট করে নিয়ে আসছি। আছেন আপনারা অনেকেই? ঠিক না? ঠিক বলেন, এটা তো কষ্টের সময়। এই সময় যদি জহর হোক আসরের হোক, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেবে তখন আমাদের গাও জ্বলে কিনা? কায়ের খায়া কাম নাই, খালি এই কাম করা। যেরকম ঠিক না? ঠিক। এটা প্রত্যেকেরই টেন্ডেন্সি হয়, কিন্তু আমার আল্লাহ চান যত ব্যস্ত থাকো, এই মুহূর্তে যদি আমাকে স্মরণে রাখতে পারো রে বান্দা, আমি আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের দরজা আসান করে দিব। ঠিক না? ঠিক। ব্যস্ততার সময়ে নামাজ পড়াটা অত্যন্ত কঠিন ব্যাপার। ফ্রি সময়ে তো বসে থেকে কাম হয় না, মসজিদে যেন টুবে আসিবা। ঠিক না? ঠিক করে আপনার বাড়িতে বেটার বিয়া বা মেয়ের বিয়া, আত্মীয় স্বজন সব এসে ভরে গেছে। এই মুহূর্তে জহরের নামাজ গিয়ে মসজিদে, আজ আসরের নামাজ মসজিদে জামাতের সাথে পড়ে আসা সহজ না কঠিন? অধিকাংশই ফেল করে। আমি বাস্তব কথাগুলো বলতেছি, কথা বলে না ভাইজান। ভাইরা আমার, হযরত বেলালের আযান শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গেছে ঠিক, কিন্তু স্বপ্নের ভিতরে বিশ্বনবীর দেয়া খেজুরের স্বাদটা যেন আমি এখনো মুখের ভিতরে অনুভব করতেছি। তাহারাত অর্জন করলাম, মসজিদে নববীতে নামাজ পড়তে গেলাম। যে দেখি ইমামতের মুসাল্লায় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জনগণ সুবহানাল্লাহ। মুসলমান জবাব দেন, যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, দেশের যিনি প্রধানমন্ত্রী, তিনি হলেন ইমাম খতিব। কেন্দ্রীয় জামে মসজিদের ইমামতের দায়িত্ব তিনি পালন করেন। সুবহানাল্লাহ। এই দুইটা যেদিন এক না হবে ততদিন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এটা বলার কোনো সুযোগ নাই। আমাদের যারা আছেন, এটা নয় শুধু অতীতেও যারা ছিলেন, ভবিষ্যতেও যারা আসবেন, মনে হচ্ছে যারাই আসবেন না কেন তাদেরকে দিয়ে নামাজ পড়া জায়েজ হবে ভাই? তারা ইমামতি করবে, আমরা পেছনে থাকবো, জায়েজ হবে? কথা কয় না। তাহলে এই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। ঠিক না? ঠিক। আপনারা কি চান ওই দৃশ্য আবার সমাজে প্রতিষ্ঠিত হোক? চান কিনা? দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ
وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور এমন যদি হতো আমার সমাজের খলিফা হতো উমারেরই মতো হতো আবু বকরের মতো প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমার খলিফা হতো ওমরেরই মতো জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না ঠিক কিনা ধনী গরিব ভুখা নাঙা নাহি পাওয়া যেত যদি আমার খলিফা হতো ওমরেরই মতো এমন যদি হতো একটু বলেন না আমিন আরো জোরে বলেন আরো জোরে বলেন কষ্ট হচ্ছে হযরত আলী বলেন আমি যে দেখি ওমর নামাজ পড়ছেন আমি তার পেছনে শরীক হয়ে গেলাম নামাজে নামাজ শেষ হলো আমি বারান্দায় আসছি যা স্বপ্ন দেখলাম তার সম্পূর্ণ বাস্তবায়ন দেখি একজন বুড়ি মহিলা এক ঝাঁকা খেজুর নিয়ে এসে বলতেছি আলী এটা তুমি নাও হযরত ওমরকে দাও তিনি নিজে খাবেন সাহাবীদের ভিতরে ডিস্ট্রিবিউট করে দিবেন আর আমার নতুন বাগানের খেজুরের জন্য দোয়া করবেন তাদের দোয়ার বদৌলতে আমার খেজুরের বাগানে বরকত দিয়ে মালামাল হয়ে যাবে তাহলে হুজুরদের খাওয়ালে বরকত নাকি গজব বরকত আরো জোরে কোন বরকত আর আমরা তো খালি হুজুর দেখলে তোর আর কত খাবো বা একজন বলতেছে বুড়া মানুষ কোথায় গেল গেল দেখ কুটি গেল কত খাবার গেল মানে হুজুর দেখলে মনে হয় দাওয়াত আছে হ্যাঁ আসতে গেলে কয় কত্তাই খাসে জোরে গেলে দাওয়াত আসতে গেলে খুব খাওয়া খাসে আর নড়তে পারতেছে না ঠিক না বা ঠিক কম এত টিকে টিপ্পনি কাটার কোনো সুযোগ নাই হুজুরদেরকে যিনি খাওয়ান তিনি কে জোরে কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ সমাজ এখনো মনে করে হুজুরদের কাছ থেকেই বরকত পাওয়া যায় আমি তো এখনই শুনে আসলাম ওখানে বসে জামিল মাদ্রাসা থেকে যখন বড় শায়েখ আসেন এই মাদ্রাসায় কদম পদধূলি দিয়ে যখন চলে যান দেখা যায় টাকার ভিতরে যেন আল্লাহর রহমতে বরকত নাজিল হয় জামিল মাদ্রাসার অনেক ঘটনা আমি শুনেছি খাবার নাই চুলায় আগুন জ্বালাবে এরকম চাল নাই একটা ছটাক চাল নাই সবাই চিন্তিত বড় হুজুর 7 নম্বর হুজুর মুহতামিম সাহেব তিনি বলছেন টেনশন করবেন না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ইমানদার যদি হতে পারো কিসের খাবার আর পানির চিন্তা করো এমন খাবার আর পানি নাজিল হবে খাইতে পারবে না আর দান করে দিতে হবে ওনার কাছে যারা পড়ে আসছেন তারা বলেছেন আমরা তাকাই দেখলাম আজকে তো আগুন জ্বলবে না না খেয়ে থাকা লাগবে কিছুক্ষণ পর দেখলাম গেটে একটা ট্রাকের বাঁশি বাজে দরজা খুলে দেখা যায় পুরো এক ট্রাক ভর্তি চাল হাজির ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা কোরআনে কারীম সূরাতুল ফাতির 35 নম্বর সূরা 22 নম্বর পারা এখানে 29 নম্বর আয়াত 28 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আমার বান্দাদের ভিতরে সবচাইতে বেশি আলেমরাই আমি আল্লাহকে বেশি ভয় করে এজন্য আপনার হিংসা হয় কথা কম আলেমকে দেখে কখনো ঘৃণা করবেন না এই ছোট্ট ছোট্ট সোনামণিরা
সেই সিরাজগঞ্জ থেকে আসছে পড়তে। আপনাদের গ্রামে বিভিন্ন জায়গায় এখন ধানের আবাদ আছে না নাই? সামনে ইরির আবাদ হবে, আলুর আবাদ হবে। এইরকম ঠিবি ঠিবি ধান থাকবে, আলু থাকবে, থাকবে কিনা? এরা বস্তা নিয়ে যাবে। অনেকে আছে চোখ রাঙায় তাকাবে আর বলবে তোর বাপ কি কামাই করে থুয়ে গেছিল। এই ছোট্ট বাচ্চার কলিজার মধ্যে যেন শেল ঢুকে যায়। আমি তো নিজের জন্য আসি নাই, মাদ্রাসার জন্য আসি, আর আমার ব্যাপারে এরকম কেন কথা বললো? বলেন তো আপনার উপরে আল্লাহ রাজি হয়েছেন না বেজার হয়েছেন? আল্লাহ যদি কারো উপরে বেজার থাকে, যত টাকা কামাই করুক না কেন, কোন দিক থেকে টাকা পয়সা তোমার চলে যাবে, শেষ হয়ে যাবে, তুমি টেরও পাবা না। তোমার ছেলে মার্ডার কেসের আসামি, কথা কোন? মেয়েটা আর এক জায়গায় গিয়া আর একটা ছেলের হাত ধরে বের হয়ে চলে গেছে, আর একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে বড় একটা অঙ্গহানি হয়ে গেছে। এগুলোতে টাকা পয়সা ব্যয় করতে করতে কোটি টাকা কামাই করছো, এখন আবার মানুষের কাছে হাত পাতা লাগে। এই রকম দৃশ্য আমার সমাজের মধ্যে আছে না নাই? আর যদি আপনি হুজুরদের সাথে খারাপ ব্যবহার না করেন, মাদ্রাসার হক মাদ্রাসায় আগে যদি দিয়ে দেন, আল্লাহ পাক কোরআনে কারীম সূরা আল বাকারার মধ্যে বলেন ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, যেই দিন ফসল কাটছো ওই দিনে মাদ্রাসার হকটা মাদ্রাসায় দিয়ে দাও। সুবহানাল্লাহ, জোরে কর। মুসলমান দেওয়ার দরকার আছে না নাই? সূরা আল বাকারা 260 নম্বর আয়াত, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিআতা হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আমার রাস্তায় একটা দানা, একটা ধান যদি দান করো মনের ইখলাসুন নিয়াত নিয়া, আমি আল্লাহ ওটাকে 700 গুণ বাড়াই দেব। সুবহানাল্লাহ। আল্লাহর কথা বিশ্বাস হয় না? কথা কন না কেন? ভাইরা আমার, খুব নজর করে কথা শোনেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, আমি ওই এক ঝাঁকা খেজুর নিয়ে গিয়া হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলাম। উনি এটা গ্রহণ করে সবার মাঝে বিলি বন্টন করতে শুরু করলেন। আমার ভাই ওসমান আপনি নেন 5টা, আব্দুর রহমান বিন আউফ আপনি নেন 4টা, ইবনে মাসউদ আপনি নেন 3টা, ও আমার সালমান ফারসি আপনি নেন 2টা। আলী কোথায়? আলী কোথায়? আমি দৌড়ে গেলাম। হযরত ওমর বলেন, আমি তোমাকে বেশি দিতে পারলাম না, আমি তোমাকে দিলাম 1টা। জোরে কোন? কয়টা? আর জোরে জোরে হলো না? 1টা দিলাম আমি তোমাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার মনটা খারাপ হয়ে গেল। ওমর কি বেইনসাফ করলেন? তিনি কি ডিস্ট্রিবিউশন করতে গিয়ে এক চোখে তেল আর এক চোখে লবণ বেচলেন কিনা? ওনার মনের চিন্তা, আমি তো খেজুরের ঝাঁকা বহন করলাম, 2টা 4টা বেশি দিলে আমাকেই দিতে হবে। সেখানে সবাইকে 2, 4টা 5টা করে দিলেন, আর আমাকে দিলেন মাত্র 1টা। এইটা কেন? ইয়া আমিরাল মুমিনিন জিদনি তামরাতান উখরা, আপনি আমাকে আরেকটা খেজুর বেশি দেন। সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্যে ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, শোনো, গত রাত্রে আল্লাহর নবী স্বপ্নের ভিতরে তোমাকে যদি 1টার বেশি খেজুর দিতেন, আমিও তোমাকে 1টার বেশি দিতাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আরো জোরে হবে না? হযরত আলী বললেন যে এই কথা তো আমি শুনতেছি আর আমি ঘামতেছি। জিজ্ঞেস করলাম, ইয়া আমিরাল মুমিনিন আহিয়া রুইয়া রাআইতাহা আম গায়বুন ইত্তালা'তা আলাইহা, এটা কি কোনো স্বপ্ন যা আমিও দেখছি আপনিও দেখছেন, অথবা এটা কি কোনো গায়েবী খবর যা আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে? এটা কি বলেন তো? আমি তো রাসূলুল্লাহর সাথে
যে স্বপ্ন যা দেখছিলাম এটা তো অন্য কারোর কাছে বায়ান করিনি, ফাঁস করি নাই। আজান হয়েছে, সরাসরি মসজিদে আসছে, কথা পায় না। নামাজ পড়ে বের হয়ে দেখি এই ঘটনা। আমি তো আপনার কাছে ঘূর্ণ অক্ষরে এই কথা আমি বলি না। সুতরাং কেমনে আপনি এটা জানলেন? হযরত ওমর তখন কি বললেন বলবো? শুনবেন? সবাই শুনবেন? হ্যাঁ। হযরত ওমর বললেন, ইয়া আলী ইসমা কাউলি, তুমি আমার এই কথা শোনো। আন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা ওয়া ইয়ানজুরু বিনূরিল্লাহ। কোন ইমানদার যখন তার অন্তরটাকে সাফ করে ফেলবে, তার অন্তরটাকে ফ্রেশ করবে, তাকওয়া দিয়ে ভরে ফেলবে, এই মানুষ সে যদি খাঁটি ইমানদার হতে পারে, তার শুধু এই দুইটা চোখ থাকবে না, তার আরেকটা চোখ থাকবে যেটা অন্তরের চোখ। ওই চোখ দিয়া আল্লাহর দেওয়া নূরের আলোতে অনেক গোপনীয় জিনিসগুলোও সে দেখতে পায়। একটু জোরে বলতে হবে মারহাবা। ও মুসলমান, কার বদৌলতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মর্যাদায় পৌঁছে গিয়েছিলেন? তিনি তো ছিলেন জিরো। যিনি আমার রাসূলের মাথা কাটতে গেছিলেন, কথা ঠিক না ঠিক? সেই ব্যক্তি এত বড় মর্যাদায় পৌঁছে গেলেন যে কিতাব দিয়া, আওয়াজ দিয়ে সবাই বলেন সেই কিতাবের নামটা কি? এখনো সেই কিতাব আছে না নাই? তাহলে এই কিতাবের আলোচনা আপনারা শুনতে কি রাজি আছেন? একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? ভাই, কোরআনের কথা শুনলে লাভ না লস? কি লাভ? কোরআন থেকে শোনেন। শুনবো? কোরআন থেকে শোনেন। আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ পাক সূরা জুমারের 18 নম্বর আয়াতের ভিতরে বলেন, যারা আমার এই কথাই বাণী মনোযোগ দিয়ে শ্রবণ করতেছে এবং ভবিষ্যতেও করবে, তারা তো এমন সব লোক যাদের জন্য আমি আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছি, হেদায়েতের রাস্তা আমি তাদেরকে দেখাইছি। যেরকম সুবহানাল্লাহ। আর কি, তোমরা তো মনে করো জজ, ব্যারিস্টার, উকিল, মুখতার, কবি, সাহিত্যিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার আছে না নাই? এরাই সবচেয়ে বেশি জ্ঞানী, কিন্তু আমি আল্লাহ আমার ভাষায় তারা বেশি জ্ঞানী না। আমার ভাষায় সবচেয়ে বেশি জ্ঞানী হলো তারা আজকের মাহফিলে ওয়াজ শুনতেছে যারা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাতে যদি অটো ভ্যান চালক হয়, দিন মজুর হয়, কুলি হয়, মেথর হয়, শ্রমিক হয়, তারপরেও আমি বলছি কোরআন শোনার কারণে ওই ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী হয়ে গেছে। কারণ এই কোরআনের জ্ঞানের চাইতে বেশি জ্ঞানী আর কিছুই, বেশি জ্ঞান আর কিছু নাই। এটা যার ভেতরে ঢোকে সেই লোকের মাথার ব্রেন বেশি হয় না কম হয়? দেখেন না, খেয়াল করেন, ছোট্ট একটা ছেলে মাদ্রাসায় থেকে বাড়িতে ফিরতেছে, কোথা থেকে কোথায়, তো মাঝখানে দেখা হয়েছে একজন নাস্তিকের সাথে, যে আল্লাহকে বিশ্বাসই করে না। তো নাস্তিক জিজ্ঞেস করছে, বাবা তুমি কই গেছিলা? কইছে আচ্ছা আমি মাদ্রাসায় গেছিলাম। কেন বাবা? বলে একটু কোরআন শিখতে। তো কোরআন শিখে কি হবে? কোরআন শিখে আমার জ্ঞান বাড়বে। কত সুন্দর জবাব দিচ্ছে, আমার হেদায়েত মিলবে। সুবহানাল্লাহ বলেন। তো বলছে বাবা এই উল্টো কথা বলো না, যারা কোরআন শেখে ওদের মাথার ভিতরে গোবর ঢোকে, ওদের মাথাটা পচে যায়, কিচ্ছু থাকে না। আপনারা বলেন
6686টি আয়াত, 66টি আয়াত, ঠিক কিনা? 30 খান পাড়া, 86,000-এর উপরে শব্দ সংখ্যা, 554টি রুকু, তারপরে 114টি সূরা। এই কিতাবটা কি ছোট না বড়? সরে বলেন। এই কিতাব পুরাটাই মাথার ভিতরে ঢুকানো, এটা কি ছোট ব্রেন না বড় ব্রেনের দরকার? হ্যাঁ, মাথা মোটা হলে খালি চলবে না, তীক্ষ্ণ ব্রেন এবং বুদ্ধি থাকতে হবে। আর আমরা বেছে বেছে যেটা ল্যাংড়া লুড়া গড়ে গড়ে নিয়ে যায় মাদ্রাসাত ভর্তি করে দিই, অন্য জায়গায় চান্স পাই না, এখন কুটি দেয়, মাদ্রাসাত যে ভর্তি করে দিয়ে চলে যাচ্ছে। সর্বশেষে যখন ওই জজ ব্যারিস্টার উকিল মুক্তার পিটা পিটা বাড়ির থেকে তাড়ায় দেয়, তখন এই ল্যাংড়া লুলা তার জন্য আশ্রয় প্রশ্রয় হয়ে যাও। কথা কয় না? এরকম অনেক ঘটনা আছে। আজকে সময় সংক্ষিপ্ত, 10টাই দিলে কথাগুলো আমি বলতে পারতাম, কষ্ট হবে আপনাদের। ভাইরা আমার, এই ছেলেটি বলল, চাচা কি বলেন? কোরআন শেখার কারণে আমার ব্রেনটা পচে নাই, বরং আমার ব্রেনটা আরো বেড়ে গেছে। বলে, বাবা তোমার ব্রেন বাড়লো না কমলো? 3টা ইন্ট্রোগেশন করব, 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের ভিত্তিতে আমি তোমার জবাব যদি ঠিক মতো পাই তাহলে বুঝবো তোমার ব্রেন বেড়ে গেছে, আর যদি না বলতে পারো তাহলে বুঝবো তোমার ব্রেন কমে গেছে। বলে, কি কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহকে আমি বিশ্বাস করি না, কারণ আনসিন ইজ নাথিং, যারে দেখি না নয়নে তারে মানি কেমনে? আল্লাহকে যেহেতু দেখা যায় না, এজন্য আল্লাহকে আমি বিশ্বাস করতে পারি না। একটু জোরে বলবেন না? আরো জোরে হয় না? বাবা যদি তুমি জবাব দিতে পারো তাহলে আজকে তোমার হাতে হাত দিয়ে আমি মুরিদ হয়ে যাব। ছোট্ট ছেলে বলে, চাচা প্রশ্নগুলো আগে শেষ করেন, তারপরে আমি জবাব দেব। তবে একটা কথা বলে রাখি, আপনার প্রথম প্রশ্নের জবাব আমার কাছে পানির মতোই সোজা। সুবহানাল্লাহ। এইবার দ্বিতীয় প্রশ্ন, বাবারে তোমার আল্লাহ বলেছেন কোরআনে কারীম সূরা হামিমাস সাজদা 32 নম্বর আয়াত, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক বলেন, জান্নাত এমন একটা জায়গা, এই জান্নাতের ভিতরে একটা মানুষ মনে মনে টনে টনে খাবার খাবে, অনাদি অনন্তকাল ধরে খাবে, পানি পান করবে, কিন্তু তার ওই জান্নাতের ভিতরে পায়খানাও লাগবে না, প্রসাব লাগবে না। এটা নাকি তোমার নবীজি বলেছেন। এটা একটা গাঁজাখুরি কথা, জোরে কর নাউজুবিল্লাহ। এ বাবা, এই পৃথিবীতে যদি কেউ এক মুষ্টি খাবার খায়, কিছুক্ষণ পর তার পায়খানা আকারে বের হয়ে যায়। যদি একটা মানুষ এক ঢোক পানি পান করেন, কিছুক্ষণ পর এই পানি প্রসাব আকারে বের হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? বাবাজি রে, এটা আবার কেমন কথা হলো? এতদিন ধরে খানা খাবে, প্রসাবও লাগবে না, পায়খানাও লাগবে না, আমার বুঝে আসে না। যদি তুমি বুঝাই দিতে পারো, আমি তোমার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। ছোট্ট ছেলে বলে, চাচা আপনার 2 নম্বর প্রশ্নের জবাব আমার কাছে পানির মতোই সোজা। 3 নম্বর প্রশ্ন হলো, বাবারে তোমার নবীজি বলেছেন এই পৃথিবীতে যদি কেউ সুবহানাল্লাহ মন থেকে একবার পড়ে, পড়াও সারা জান্নাতের মধ্যে একটা বিরাট গাছ তৈরি হওয়া সারা, যেই গাছের ছায়া এতই লম্বা হবে 500 বছর একটা দ্রুতগামী যানবাহন দৌড়ায়া এই ছায়া অতিক্রম করতে পারবে না। বাবাজি রে, দুনিয়া থেকে এত বড় একটা গাছ কখনো কেউ দেখেছিল? আবার তোমার নবী বলেছেন ওই গাছের পত্র পল্লবগুলি জান্নাতের সবগুলি কামড়া দিয়া, জানলা দিয়ে, দরজা দিয়ে ঢুকবে, দেখতে খুব ভালো লাগবে। বাবারে, জীবনে তোমার বাপ দাদা সহ তুমি শুদ্ধ আমি নিজেও এত বড় গাছ দুনিয়াতে কখনো দেখি নাই। নীতিবিরুদ্ধ কথা তোমার নবী কেন বললেন? সুতরাং এই কথা আমি বিশ্বাস করি না। যদি বিশ্বাস করাতে চাও
তোমাকে জবাব দিতে হবে। জবাব যদি দিতে পারো আমি তোমার হাতে হাত দিয়ে মুসলমান হব। ছোট্ট ছেলে বলে, চাচা আপনার 3 নম্বর প্রশ্নের জবাব আমার কাছে আরো বেশি সহজ। জবাবগুলো শুনবেন ইনশাআল্লাহ। সময় যে নাই, দেখছেন পোলা চুক্তি ওয়াজ, পোলা চুক্তি ওয়াজ করা যাবে কোন আপনি? হ্যাঁ খাইতে হবে আপনাদের, আপনারা তো খাবেনই ইনশাআল্লাহ। তবে পোলা এত টাইম লাগবে কেন? আমি তো শুনলাম যে 10টার ভিতরে কমপ্লিট হয়ে গেছে, তো ওটা যদি আরো সময় লাগে ওটা তো করা হবে, ঠিক না? মোনাজাত করে দিই, আর একটু চলবে ইনশাআল্লাহ। তার আগে যেখান থেকে তেলাওয়াত দিছি এর উপরে আলোচনা না করলে আল্লাহ বেজার হবেন। সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা আয়াত নম্বর 58। কত? আল্লাহ বলছেন এখানে 3টি কথা, জোরে বলুন কয়টা? 3টি। 1 নম্বর কথা হলো আদালত। 1 নম্বর কি? আদালত। 2 নম্বর ইতাআত। 2 নম্বর কি? ইতাআত। আর 1 নম্বরটা ভুল করলাম, 1 হচ্ছে আমানত। 1 নম্বর আমানত, 2 নম্বর আদালত, 3 নম্বর ইতাআত। এই 3টা কথা এই আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কথাগুলোর মিল আছে না? সবাই আমার সাথে উচ্চারণ করেন। 1 নম্বর আমানত। 1 নম্বর আমানত। এই আধুনিক পদ্ধতিতে কোরআন শিখেন কি আপনারা? এইভাবে বলেন, 1 নম্বর আমানত, 1 নম্বর আমানত, 2 নম্বর আদালত, 2 নম্বর আদালত, 3 নম্বর ইতাআত, 3 নম্বর ইতাআত। এই 3টা পয়েন্টের ভিত্তিতে আলোচনা করা, আর সেটা যদি মেনে চলা যায়, আমার আল্লাহ বলেন এই মানুষদের ঠিকানা হবে আমি আল্লাহর জান্নাত। 1 নম্বর, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাবতীয় আমানত সমূহ যার প্রাপ্য তার হাতে দিয়ে দাও। নির্দেশ কার? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমানত কত জিনিস আছে। একজন একজনের কাছে টাকা হাওলা কি বলে গচ্ছিত রাখলো, সেটা আমানত, ঠিক কিনা? একজন আরেকজনের কাছে একটা গোপন কথা রাখলো, সেটাও আমানত, ঠিক না? ঠিক। একজন আরেকজনের ব্যাপারে এই যে আমাদের যে সম্পূর্ণ আপাদ মস্তক, এই যে মাথার থেকে শুরু করে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলো আমাদের কাছে আমানত রেখেছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই যে জোত জমা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি নারী যা আছে, এগুলো সব আমাদের জন্য আমানত কে রেখেছেন? আল্লাহ। এমন কি নির্বাচনের সময় এরকম সিল মারা, এটাও কি আমানত? আরো জোরে কোন। এই আমানতটা রক্ষা করা খুব কঠিন হয়ে যায়। খালি একটা বিড়ির পুকটি হলি কম ছাড়া। ভাষাটা খারাপ লাগলো, কথা কয় না। এক কাপ চা কই না আমি, 1 সাপ কা, মানে ভোটের চা আর খেরের পালার পচা পানি, এই দুটার মধ্যে কোনো পার্থক্য নেই। এই চা সমানে খায় আর মিছিল করে আমার নেতা তোমার নেতা, উল্লুক নেতা ভুল্লুক নেতা, আমার ভাই তোমার ভাই, উল্লুক ভাই ভুল্লুক ভাই, উল্লুক ভাই যেখানে আমরা নাই সেখানে। আছে না নাই কন? যে বলে রে আয় রে তার সাথে যাই রে, বাজ বিচার নাই রে, কথা বলেন ঠিক কিনা? এই আমানত রক্ষা করা খুব কঠিন ব্যাপার, জোরে কোন ঠিক কিনা? সবচাইতে বড় আমানত যেটা, আওয়াজ দিয়ে সমস্যরে বলবেন তার নাম কি? আল্লাহ পাক 22 নম্বর পারা 33 নম্বর সূরা সূরাতুল আহজাব 72 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ওয়াল জিবালি فأبين أن يحملنها
وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا অবশ্যই এই আয়াত আছে কোরআনে যেরকম আল্লাহু আকবার আল্লাহ বলছেন নিশ্চয় আমি এই আমানত আমি রেখেছিলাম আসমানের কাছে রেখেছিলাম জমিনের কাছে রেখেছিলাম পাহাড়ের কাছে সবাই বলল আল্লাহ এত বড় আমানত আমরা নিতে পারিব না আমাদের কাছে খুব ভারী লাগতেছে কারণ কোরআনে কারীম এটা কি হালকা কিতাব না ভারী কিতাব ভারী বলবেন যে হুজুর প্রমাণ সূরা আল মুজাম্মিল 5 নম্বর আয়াত ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা হে নবী আমি আপনার কাছে একটা ভারী কিতাব অবতীর্ণ করেছি সুবহানাল্লাহ জোরে কোন সূরা হাশরের ভিতরে আল্লাহ পাক বলেন লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ আল্লাহ পাক বলেন এই কিতাব যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম আমার কিতাবের ভার বহন করতে পারতো না পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত কথা কোন ঠিক না বা ঠিক সেই কিতাবকে বহন করেছেন হামালাহাল ইনসান আমার আপনার নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরা পাহাড় থেকে নেমে এলেন এই সুন্দর কিতাবটা তিনি ধারণ করলেন জোরে বল সুবহানাল্লাহ তাহলে পাহাড় পারে না আসমান পারে না জমিন পারে না পারে মানুষ মারহাবা আরো জোরে কোন মারহাবা কার শক্তিতে আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন অনেক সময় আল্লাহর নবী আমার উরুর উপরে মাথা দিয়ে শুয়ে থাকতেন আর ওহী নাজিল হওয়া শুরু হতো গুনগুন ঘন্টার ধ্বনি আমি দেখতাম অনুভব করতাম যেন পুরো আসমান জমিনটা আমার উরুর উপরে চাপায় দেওয়া হয়েছে সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবি ওহী তিনি বলছেন যখন ওহী নাজিল হওয়া শুরু হলো নবীজি তখন তার কাসওয়া নামক উটের উপরে আরোহিত অবস্থায় ছিলেন আরোহণকারী ছিলেন আমি দেখলাম উট আল্লাহর নবীর উপরে ওহী অবতীর্ণ হওয়া শুরু হলে আর দাঁড়ায় থাকতে পারল না উট এই ওহীর ভারে নুয়ে পড়ে মাটির ভিতরে শুয়ে পড়লো জোরে কোন আল্লাহু আকবার ও মুসলমান সেই কিতাবটা এখনো আছে না নাই আছে হেলাই খেলাই ফেলে দিই মুসলমান এই কিতাবের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই এই কিতাব নিয়ে কার কিরকম টানাছেড়া শুরু হয়েছে গো কেউ বলে এটা তাবিজের কিতাব কেউ বলে এটা ঝাড়ফুঁকের কিতাব কেউ বলে এটা শুধুমাত্র সবিনা খতম পড়া এটা জিন ভূত তাড়ানো আপনারা বলেন শুধু এইটুকু কাজের জন্য 30 পারা কোরআন নাজিল করার কি দরকার ছিল সবাই কথা বলতে হবে দরকার ছিল কেন তাহলে কোরআন আসলো আল্লাহকে জিজ্ঞাসা করলে আল্লাহ পাক জবাব দেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর we have sent down to you in order that you may bring forth mankind from darkness to light by the permission of their Lord to the way of Almighty and All-Praised Allah subhanahu wa ta'ala আল্লাহ পাক বলেন এই কিতাব নাজিল করলাম অন্ধকারের ভিতরে নিমজ্জিত একটা মানব গোষ্ঠীকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি কোরআন নাজিল করলাম একটু জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর এখানে তো কোনো প্রকারের অন্ধকার নাই চতুর্দিকে লাইট দিয়ে দিনের পরিবেশ করা হয়েছে ঠিক কি না এখানে তো আলোর দরকার নাই আরে মিয়া এই আলো আর কোরআনের আলো এই অন্ধকার আর কোরআন না থাকলে যে অন্ধকার এই দুটো কি এক হবে এক হবে একটু খেয়াল করবেন যদি এই লাইটগুলো অফ হয় আর আমি যদি এটা এভাবে ধরি তাহলে কি আপনারা আলো পাবেন
এখানে বাতি জ্বলবে? বাতি জ্বলবে না। তাহলে এটা কি? এটা হলো ইজমের অন্ধকার, ইজম মতবাদ। কথা বলে না কেন? আমার বাংলাদেশে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, সন্ত্রাস, দুর্নীতি, রাহাজানি, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, চাচা, এগুলো কি আছে? আগের চেয়ে কম না বেশি? এগুলোকে কি আপনি আলো বলবেন না অন্ধকার বলবেন? এই অন্ধকার দূর করার জন্য এই লাইটের বাল্ব দিয়ে কাম হবে? যেরকম এই অন্ধকার দূর করার জন্য মানব রচিত সংবিধান দিয়েও কাম হবে না। প্রমাণ হয়ে গেছে ওগুলো সব বস্তা পচা মতবাদ। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওনলি ফর দ্য হোলি বুক আল কোরআনুল কারীম, এইটা যদি সমাজে প্রতিষ্ঠা করা যায়, এই অন্ধকারের চাপ দূরীভূত হয়ে মদিনার আলোকে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাবে। আপনারা চান কিনা? যারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান মুসলমান। বাস আলহামদুলিল্লাহ। উনি কি শুয়ে থেকে দিল নাকি বাবা? হ্যাঁ, এই যে মনে হয় একটু মাটির নিচ থেকে দিছে। এগুলা দিয়ে ইসলাম কায়েম হবে একেবারে? দাঁড়াবা সাহস করে কতক্ষণ? আমরা বাপ দাদার কথা কই না, আমরা কথা বলি কার? এই জোরে বলেন, কার কথা বলে? আল্লাহর কথা দারাজ কণ্ঠে হবে ঘোষণা কার? ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন কাফাইনাকাল মুস্তাহজিঈন। আল্লাহু আকবার। বাইরে আমার এই আয়াত কখন নাজিল হলো? কষ্ট হচ্ছে না? আমার নবী মক্কি জিন্দেগিতে হযরত আলীকে বললেন, বাবা আলী, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক, আমি আপনার সামনে হাজির। আলী রে, আমার মনের ভিতরে একটু শখ জাগছে, আমি কাবার ভিতরে ঢুকবো। বলেন তো, কাবা ঘরের ভিতরে ঢোকার একটা মজা আছে না নাই? একটু জোরে কম। বাংলাদেশের এক মজলুম আল্লামা, আমাদের সবচাইতে বড় হুজুর, অনেক নামটা নিলে মন খারাপ করেন, করার দরকার নাই ভাই, মুসলমান। তিনি বলেছেন, কতবার না আল্লাহর কাবার গ্লাভ ধরে কাঁদলাম, গেট ধরে কাঁদলাম, তাওয়াফ করলাম মনের মতো করে, কোনদিন ওই কাবার ভিতরে আমি ঢোকার সুযোগ পাই নাই। একবার মনের ভিতরে খায়সাত জন্মিল, আল্লাহ গো, বাহিরে তো সবকিছু দেখলাম, ভেতরে কি আছে দেখতে পেলাম না। আল্লাহ গো, তুমি কি একটাবার ঢোকার সুযোগ আমাকে দিতে পারো না? আমি কারো কাছে দরখাস্ত দেই নাই, বাংলাদেশ সরকারের কাছে দেই নাই, সৌদি সরকারের কাছে দেই নাই, আমি দরখাস্তটা আসল অফিসে জমা দিয়েছি। আসল অফিস কার? আল্লাহ। আল্লাহ নিজে বলেন, وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। একটু জোরে মারতে হবে, আরো জোরে হবে। আল্লাহ পাক বলেন, আমার কাছে আমাকে তুমি ডাকো, আমার কাছে দোয়া করো রে বান্দা, তোমার ডাকতে দেরি হবে, তোমার ডাকে সাড়া দিতে আমার একটা সেকেন্ড দেরি হবে না। তাহলে আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? আর আমাদের দেশে নতুন নতুন আহলে হাদিস সাজে, আছে না নাই? কর, তারা আবার কয় হাত তুলে দোয়া করা হবে না, জায়েজ নাই। কথা কয় না, বলে না, বলে না। আপনারা বলেন, অনেক মানুষ আছে যে নেতার সিরিয়াল নম্বর নাই, কি পদে চাকরি করে, কি পদে উনি নেতৃত্ব দেয়, সে পদের নামটা উনি নিজেও বলতে পারেন, সেই নেতার কাছে গিয়ে হাত পাতে থাকে, এটা কিছু দেন। কথা কয় না, থাকে না, থাকে না। অথচ যার চাইতে ক্ষমতা ধর আসমান জমিন আর কেউ নেই, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়াল পাওয়ার ফর লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস, तमाम পৃথিবীর সবচেয়ে ক্ষমতা ধর যিনি, তিনি কে? আল্লাহ। তুমি তার কাছে হাত তুলতে লজ্জা পাও?
তোমার চাইতে হারামি আর তো কেউ হতে পারে না। কথা বলেন না কেন? আল্লাহর কাছে কিছু চাইতে হলে কি করতে হবে? স্বাভাবিক কথাই বোঝেন। আপনার কাছে এসে কেউ বলছে যে ভাই আমাকে 10টা টাকা দেন, কিন্তু আর 2টা হাত 2টা প্যান্টের ভেতর ঢুকে দিয়া খালি কাঁপতেছে। শীতের দিনে হয় না এরকম? প্যান্টের পকেটের মধ্যে হাত ঢুকে দিয়ে করছে ভাই 10টা টাকা দেন। আর টাকাটা আপনি দেবেন কোথায়? কথা পায় না, কোথায় দেবেন? হাতত না দিলে, হাত যেহেতু নাই, ওটা দিলে পড়ে যাবে। কথা কন না? তো এটা যদি বোঝেন, আপনি তখন বলবেন যে হ্যাঁ তুই যদি ভদ্রই হচ্ছিস, ভদ্রই থাক, তোর দেওয়ারই তো জায়গা নেই। কথা কন? আর যদি না চায় খালি এরকম হাত দিল নি ভাই, তখন আপনার দিল আকৃষ্ট হবে। একটা মানুষ যেহেতু হাত পেতেছে, তাকে কেমনে ফিরে দেই? সুবহানাল্লাহ বলবেন না? আবু দাউদ শরীফের ভিতরে সেই কথা এসেছে, নবীজি বলেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইস্তাহি আন আবদিহি ইযা রাফা ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন তোমাদের রব আল্লাহ বড়ই লজ্জাশীল, বিশেষ করে তিনি তার সেই বান্দাকে দেখে লজ্জা করেন যেই বান্দা তার 2টা হাত তার দরবারে তুলে ধরে বলতেছে আল্লাহ আমারে কিছু দাও, আল্লাহ আমার জীবনের গুনাহ খাতা মাফ করো, আমার অসুখ বিসুখ ভালো করো, আমার রিজকের মধ্যে বরকত দাও, আমার ছেলে মেয়েকে গুলোকে ভালো করো। বলে না? বলে না? আল্লাহর নবী বলেন যেই বান্দা 2টা হাত আল্লাহর দরবারে তুলে ধরে এই রকম করে রোনাজারি করতে থাকে, আল্লাহ পাকের নবী বলেন আল্লাহ পাক এই 2টা হাত খালি হাতে ফেরত দিতে বড়ই লজ্জা করে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইবনে মাজার হাদিসের ভিতরে আছে, কথা কি শুনতেছেন? ইজা দাউতাল্লাহ, যদি তুমি আল্লাহর কাছে দোয়া করতে চাও, ফাদউ বিবাতিনি কাফাইকা, তোমার 2 হাতের তালু দিয়া আল্লাহর কাছে দোয়া করো। 2 হাতের তালু কি সাইড? কোন সাইড? এই সাইড। 2 হাতের তালু দিয়া তোমরা আল্লাহর কাছে দোয়া করো। শুধু তাই নয়, ফাইদা ফারাগতা, যখন তুমি দোয়া থেকে ফারেগ হবে, ফামসাহু বিহিমা ওয়াজহাকা, এই 2টা দিয়া তোমার মুখমণ্ডল সুন্দর করে মুছায়া দাও। আমরা দেই কি দেই না? এ মুসলমান কথা কন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা বলাও সারা, আপনার চেহারার ভিতরে নুরানি ভাব আসাও সারা। আমার রাসূল সব শিখায় দিয়ে গেছেন। ভাই আমি কি বাপ দাদার গল্প করতেছি আজকে? আমার সব ওয়াজ কোরআন সুন্নাহ সম্মত। এই বড় আলেম এটি বসে আছে বাবা, একে সেই ধরা ধরবি জামরে দিয়ে। কথা কন না কেন? ভাইজান আমরা চেষ্টা করি একটু কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলার জন্য, তাতে যা আছে কপালে হবে কাল সকালে। কথা কন? কেউ যদি বেজার হয় কিছু করার নাই। আমাকে ওয়াজ কারো গলার উপর দিয়ে যায়, কারো মাথার উপর দেয়, কারো বুকের উপর দিয়ে যায়। কথা কয় না? এর থেকে উঠে যায় আর এরকম করে পাশা ধারকে পারে হুজুর রাজনীতি করলো রে। কথা কয়? অথচ আমি রাজনীতি করি নাই, আমি কথা বলেছি কোন কিতাবে? আল্লাহর নবী বললেন বাবা আলী আমাকে একটু নিয়ে চলো। কোথায়? কাবাতে ঢুকবো। বলছিলাম বাংলাদেশের সেই বড় আল্লামা তিনি বলেন আমি আসল অফিসে দরখাস্ত দিয়েছি। ইরাক আর কুয়েতের যুদ্ধ লাগলো 1990 সালে, ঠিক তবে ঠিক। উনি বলছেন বাংলাদেশ থেকে 6 জন নিল, 6 জন আলেমকে ডাকলো, 6 জন। তার ভিতরে কেমনে কেন যেন আমার নামটাও ওই 6 জনের ভিতরে ইনক্লুড হয়ে গেল। গোটা বিশ্ব থেকে 600 জন ডাকলো, গোটা বিশ্ব থেকে, আর বাংলাদেশ থেকে নিল 6 জন, তার মধ্যে আমার নাম। প্লেনে বসে আমি আল্লাহর কাছে কাঁদলাম, আল্লাহ কত মানুষ রাজা বাদশাহ আমাদের চোখের সামনে দেখি কাবার ভিতরে ঢোকে বের হয়, তো আমাদের মতো ক্ষুদ্র মানুষদের ওখানে ঢোকার সুযোগ হয় না। আল্লাহ দিস ইজ দ্য মোমেন্ট, এটা সুবর্ণ সুযোগ। এখন তো হজের মৌসুম না, লোকের ভিড় কম থাকবে, একটু ব্যবস্থা কি তুমি করবা আল্লাহ? এইভাবে
আল্লাহর কাছে দরখাস্ত দিয়া চোখের পানি দিয়া বুক ভাসায় দিলাম। ওখানে গিয়া জেদ্দা এয়ারপোর্টে নামলাম। অতিথি ভবনে যখন নিয়ে যাওয়া হলো, আমাদের হাতে একটা মেনু আসলো, বড় একটা ব্যাগ আসলো, তার ভিতরে একটা মেনু পাইলাম। মেহমানরা কোথায় কি করবে, আমি সেই মেনু পড়ে দেখলাম 1 নম্বরে লেখা আছে আগামীকাল সকাল 7:30টার সময় আল্লাহর কাবার মেহমানদের জন্য কাবার দরজা খুলে দেওয়া হবে। একটু জোরে করে আল্লাহু আকবার। বড় হুজুর বলছেন, আমি আর সারা রাত ঘুম পাড়তে পারলাম না। গোসল করে নতুন জামা কাপড় পরে সারা রাত কাবা তওয়াফ করতে থাকলাম আর ইন্তজার করলাম, অপেক্ষা করলাম সেই সকাল 7:30টা কখন আসবে। সকাল 7:30টা এসে গেল, আমাদের জন্য সিঁড়ি আনা হলো, আল্লাহর কাবার দরজাটা খুলে দেওয়া হলো। আমি ঢুকে পড়লাম 3য় নম্বরে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন কয় নম্বরে? 3য় নম্বরে তিনি ভেতরে ঢুকলেন। কয় চতুর্দিকে আমি কাবারটা মনের মতো করে দেখলাম, আমার কলিজাটা ভরে গেল। খাবার খাইলে পেট ভরে যায়, কিন্তু আল্লাহর কাবা দেখলে মানুষের কলিজা ভরে যায়। 3টা জিনিস এখনো আছে যা দেখবেন শুধু সওয়াব হবে, সওয়াব হবে। সুবহানাল্লাহ। কয়টা? 1 নম্বর, আল্লাহর কাবাতে আপনি তাওয়াফ করতে যান নাই, জিয়ারত করতে যান নাই, সেখানে নামাজ পড়তে যান নাই, শুধু দেখতে গেছেন। নবীজি বলেন যতক্ষণ দেখতে থাকবেন প্রতিটি মুহূর্তে আপনার জন্য 20টা রহমত বরকত আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে। 2 নম্বর, এই পৃথিবীর মা, মমতাময়ী মা, এই পৃথিবীর গর্ভধারিণী মা, প্রসাব পায়খানা সাফ করায়া আমাদেরকে বুকে মুখে চুমু দানকারিণী মা, নিজে না খেয়ে আমাদেরকে যে মা খাওয়াইছেন, এই মার দিকে যদি একটু রহমতের নজরে তাকান, মহব্বতের নজরে তাকান, নবীজি বলেন সঙ্গে সঙ্গে নামায় আমলে আল্লাহ পাক নেকি আর সওয়াব দিয়া মালামাল করে দেন। আর 3 নম্বর, হেদায়েতের সর্বশেষ বাণী আখিরি জামানার পয়গম্বরের উপর নাজিলকৃত কালামে রব্বানি। আওয়াজ দিয়ে বলেন নামটা কি? এই কোরআনে কারীমের দিকে বারবার তাকাতে থাকবেন, অক্ষরগুলো আপনার আয়াতগুলো দেখবেন, আর মহব্বতের কারণে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেবেন। আল্লাহ পাকের নবী বলেন কাল কিয়ামতে আপনার জন্য কোরআনে কারীম সুপারিশকারী হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, তাই বলে কি সারা জীবন খালি অন্ধের মতো দেখতেই থাকবো? অন্ধের একটা দেখা আছে না, কথা কয় না, এরকম চেয়ে থাকে। তো আমি সারা জীবন অন্ধ হয়ে খালি চেয়ে থাকবো তা না, চেষ্টা করতে হবে ভেতরে কি আছে একটু খাইয়া দেখবো। আকবরিয়ার দই মিষ্টি, এশিয়ার দই মিষ্টি স্বাদ আছে না নাই? অন্যরা খাচ্ছে, ও খাচ্ছে আর আমার লাল পড়তেছে, আর মনে মনে বলতেছে কি স্বাদ রে। কিন্তু ওই স্বাদের চাইতে ও যে কি পাচ্ছে সেটা যদি একটা আপনার মুখের ভিতরে ঢুকাতে পারতাম, এই স্বাদটা আপনি আসল বুঝতে পারতেন। কথা কন না কেন? আমি কোরআন কারীমের দেখবো আর চোখের পানি ফেলবো, কোরআন পড়তে জানবো না তা কিন্তু হবে না। এটা কাদের জন্য? যারা কোরআন কারীম পড়তে জানে না, চেষ্টায় আছে এখনো রপ্ত করতে পারে নাই, তাদের জন্য সব দিবেন কে? মুসলমান। কথা বলতেছেন? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? উনি বলছেন চতুর্দিকে আমি ঘুরলাম, সেজদা দিলাম, যা চাওয়ার আল্লাহর কাছে চেয়ে নিলাম। যখন চিন্তা করলাম হায়রে আরো যদি সময় নেই, পিছনে আরো লোক আছে, 600 লোক, 600 কত, আর অতিরিক্ত হলো 20 থেকে 30 জন লোক ঢুকতে পারে কাবার ভিতরে একবারে, তো আরো লোক তো এখানে অপেক্ষা করছে। তো আমি যদি এখানে সময় বেশি নিয়ে নিই তারা মাহরুম হয়ে যায়, বঞ্চিত হবে, তার অপেক্ষমান আছে। আমি তখন সঙ্গে সঙ্গে বের হওয়া শুরু করছি। যখন বের হব ঠিক ভেতরের দিক থেকে কাবার এই দরজার ওপরে লেখা এই আয়াত, সূরাতুল মুমিন 60 নম্বর আয়াত, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব তোমাদেরকে বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে বলুন কার কাছে দোয়া করব?
ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর কাবায় তো ঢুকবেন, কাবায় তো এত বড় একটা তালা ঝুলতেছে। কি ঝোলে? এই তালার চাবি তো আপনার হাতে নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? হুজুর গো, আমি আপনাকে কেমনে কাবায় ঢুকাবো? আমার পক্ষে তো সম্ভব নয়। আল্লাহর নবী আলীকে নিয়ে চলে গেলেন গেটে, বললেন দেখো তো এই গেট, এই চাবিটা কার কাছে আছে? হযরত আলী অ্যাসেসমেন্ট করে দেখলেন কাবার চাবি আছে ওসমান ইবনে তালহার হাতে। ওসমান ইবনে তালহা কাবার চাবিকে কন্ট্রোল করে। হযরত আলী রাসূলুল্লাহকে রেখে উনি কাবার চাবি আনতে গেছেন ওসমানের বাড়িতে। যে বলতেছেন, ইয়া ওসমান উখরুজ ইলাইয়া, তুমি আমার কাছে একটু বের হয়ে আসো। বারবার চেঁচামেচি করে ডাকতেছেন। ওসমান তেলে বেগুনে জ্বলে ভেতর থেকে বাইরে আসলেন, এসে বললেন, মাযা তুরিদু ইয়া আলী, আলী রে তুমি কি চাও আমার কাছ থেকে? হযরত আলী বললেন, আল্লাহর নবী, আমাদের প্রাণের নবী, জানের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কাবায় ঢোকার আশা করেছেন, ইরাদা করেছেন, তামান্না করেছেন। তার জন্য একটু মেহেরবানি করে কাবার দরজাটা কি তুমি খুলে দিতে পারো? এ কথা বলাও সারা, তেলে বেগুনে জেলে যাওয়াও সারা। ওখান থেকে হানপান করে হনহন করে আমার রাসূলের সামনে এসে বলছে, তোমার সাহস তো কম না, তুমি কার ছেলে, কার মেয়ে, কোন মেয়ের সন্তান তুমি, কোন পিতার সন্তান তুমি? তোমাকে তো এখানে ঢুকতে দেব না। আল্লাহর নবী কথার আঘাত সহ্য করতে পারলেন না। এমন কোনো ভাষা নাই যেই ভাষা দিয়ে আমার নবীকে ওসমান গালি দিল না। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সহ্য করতে পারছি না, আপনার অনুমতি চাই, আমি এই শয়তানটার গর্দান উড়াইয়া দিব। কারণ আমার সামনে আপনাকে অপমানজনক কথা বলবে, এটা আমি আলী অন্তত মানতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আলীর মতো বীর পুরুষ হওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? দাও খোদা দাও আবার আমায় ওমার দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আবার আমায় ওমার দারাজ দিল। একটু জোরে কন। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে আকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আবার আমায় ওমার দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আবার আমায় ওমার দারাজ দিল। মমতাজ ম্যাডামের গান হলো এটা? এটা কি মমতাজ ম্যাডামের গান হলো? এই গানটা হলো কার নামে? আল্লাহর কাছে প্রার্থনা করা হলো আলীর মতো, হামজার মতো, ওমরের মতো বীর পুরুষ পৃথিবীতে আবার আগমন করার জন্য। তাহলে কি একটু জোরে আমিন বলা যায় না? আমিন। একটু মারহাবা দেওয়া যায় না? মারহাবা। আরো একটু জোরে হোক, আরো একটু জোরে হোক। আরে ক্ষয় হলে পূর্ণ হবে তো, এক একজনের 5টা করে প্যাকেট হবে, যত প্যাকেট হচ্ছে। কষ্ট পাচ্ছেন ভাইরা? আমাদের দেশটা শেষ হয়ে গেল এইসব নর্তকীদের কারণে, ঠিক কিনা কর? এই যে একজন নামছে সাকিব খান, নাকি কি খান, সাকিব খান, 3 জন মেয়ের সাথে একাই মাতামাতি করছে, তা আবার বিয়ে হওয়ার আগে চলেছে। এরকম ব্যাপার সবার আছে না নাই কর? আছে না নাই কর? আর পরিমণিত মাঝে মাঝে লুঙ্গি ডান্স মারতেছে। আমাদের দেশে এটা হয় না? কথা কন না কেন?
এগুলো যুবকরা দেখে, আর এই বিশ্বকাপ খেলা। তবে এবার কাতারকে ধন্যবাদ জানাই, আগের মতো যেভাবে উদ্বোধন হতো এবার সেটা হয় নাই। ওখানে কোরআনের তেলাওয়াত হয়েছে, নামাজ দিয়ে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। তবে আমরা আরো সাধুবাদ জানাতে পারতাম যদি প্লেয়ারগুলোকে ইসলামী তরিকায় লেবাস দেওয়া হতো। হাঁটু বার্গারের লেবাস দিয়া কোরআন তেলাওয়াত করে খুব একটা বেশি ভালো হলো না, কথা কয় না? কারণ পুরুষ মানুষের গুপ্তাঙ্গ হলো মা বাইনা সুররাতি ইলা রুকবা, হাঁটুর ওপর কি বলে, নাভির ওপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটা ঢেকে রাখতেই হবে। বলেন মারহাবা। তবে মন্দের ভালো, যেই দেশে আযান নিষিদ্ধ ব্রাজিল, যেই দেশে প্রকাশ্যে নামাজ পড়া যায় না আর্জেন্টিনা, ইসলামের নাম নেওয়া যায় না, মুসলমানরা বারবার নির্যাতিত হয়, মজলুম হয়, সেই দেশকে সাপোর্ট করার চাইতে মন্দের ভালো হিসেবে সৌদিকে সাপোর্ট করাই দরকার। কিন্তু যুবকরা তো সেটা শুনবি না। কালকে গেছিলাম নওগাঁর ধামইর হাট, একেবারে 0 পয়েন্ট, সেখানে ওয়াজ করলাম, তার পাশে 0 পয়েন্টের লাইটগুলা, লাইট পোস্ট ইন্ডিয়া, একেবারে পাশেই দেখলাম প্রায় আধা কিলোমিটার পতাকা বানাইছে, আধা কিলোমিটার পতাকা, আর্জেন্টিনার পতাকা। যখন আসতেছিলাম, গতকাল আর্জেন্টিনার খেলা হয়েছে না, যখন আসতেছিলাম, ওরে বাবা বিশাল বিশাল পর্দা, মাহফিলও লোকজন শ্যামশ্যামা শ্যাম দেখলাম। ওই কারণেই আবার রাস্তার ভিতরে আমরা গাড়ি ঘোড়া নিয়ে আসতেছি, কে কোনো দিক তাকানোর টাইমই নেই, খালি ওই দিকে তাকান আর জোরে বলতেছে গোল। এই যে জোরে গোল বললো, এতে এতগুলো নেকি হলো না? হচ্ছে নাকি হয়েছে? আর ওইটা বলতে না পেরে যদি সুবহানাল্লাহ বলা হতো, আসমান জমিনের ফাঁকা জায়গা সওয়াব দিয়ে পূর্ণ হয়ে যেত। প্রিয় ভাইরা আমার, এইসব আমলগুলি আমরা ছেড়ে দিয়েছি। যুব সম্প্রদায়কে বলবো, এই যে স্মার্টফোনটা তুমি নিয়েছো, এই ফোনের ভিতরে ল্যাংটা নারীর দেহ আছে না নাই? কথা বলতে হবে। ল্যাংটা নারীর দেহ আছে, অভিনয় আছে, নাচানাচি আছে, এমনকি বিভিন্ন দেশে দেশে উলঙ্গিনী নারীরা বেহায়াপনা করে গোসল করে, নারী পুরুষ এক সময় একসাথে জড়াজড়ি মাখামাখি করে। এই দৃশ্য দেখার চাইতে তুমি এখানে সার্চ দিয়া মক্কা শরীফ, কাবা শরীফ, মদিনা শরীফের ইমামদের কোরআন তেলাওয়াত শোনো, বড় বড় তাফসীর কারকদের তাফসীর শোনো, তুমি বিভিন্ন ইসলামিক স্কলারদের আলোচনা শোনো, তোমার ঈমান বেড়ে যাবে। তুমি হযরত হামজার নেতৃত্বে, হযরত ইমাম হাসান হোসেনের নেতৃত্বে আল্লাহর জান্নাতের জন্য দুনিয়াতেই কবুলিয়াত পেয়ে যাবে। আমরা যুবকদেরকে হাজারো চেষ্টা করে ফেরাতে পারতেছি না। বক্তারা অনেক সময় লাঞ্চ ফেটে মারা যাচ্ছে, কিন্তু শ্রোতাদের উন্নতি হচ্ছে না। জোরে কোন ঠিক না বেঠিক? তবে বক্তার উন্নতি যথেষ্ট আছে। যে বক্তা আগে পায়ে হেঁটে ওয়াজ করতেছিল, সেই বক্তা এখন সাইকেল নেছে। সাইকেলের তো খবরই নাই, এখন পালসার। কথা কয় না? যার পালসার ছিল ওটা বাদ দিয়ে এখন কার গাড়ি। কথা কন? ঢাকার বক্তারা এখন বগুড়ায় আসতে চায় না, কয়লা অনেক রাস্তা, বিমানের রিজার্ভেশন ছাড়া আমি যাব না, বিমানের টিকিট লাগবে। তাহলে বক্তার উন্নতি হয়েছে কিনা? কিন্তু শ্রোতা যেখানে ছিল ওইখানে আছে, আরো বেশি পতন হয়েছে। এমনকি মসজিদে জুতো চুরির পরিমাণ কমছে। আমি হুজুরের জুতো চুরি হয়েছে মসজিদে, কথা বোঝেন নাই? তা আমি ওয়াজ করে করলামটা কি? কাম হবে না, লাগবে ডান্ডা, এতেই হবে ঠান্ডা। সেই ডান্ডা মারতে হবে কোরআন কারীমের আলোকে। জোরে কোন ঠিক না ঠিক? আরো জোরে বলুন ঠিক না ঠিক? আমার নবীজি কাবায় ঢুকবেন, কিন্তু চান্স দিচ্ছে না, সুযোগ দিচ্ছে না। ওসমান বলছে সম্ভব না। বলেন তো কাবা ঘরটা কার? আর আমার নবী কার? আল্লাহর নবী আল্লাহর কাবায় ঢুকবে আর ওই চাবি দেয় না। হ্যাঁ, আজগুবি জবরদখল, এটা আমার আল্লাহ বরদাস্ত করে না। হযরত আলী বললেন, হুজুর আপনি খালি পারমিশন দেন, আযরিবু উনুকা হাযিহিল মুনাফিক আল কাফির আল মুশরিক, আমি ওর গর্দান উড়াই দেব। রাসূল বললেন, ইসবির সাবরান জামিলা, এ আলী একটু ধৈর্য ধরো, পৃথিবীতে আমি কারো গর্দান উড়ানোর জন্য আসি নাই, বরং মানুষের জীবনকে বাঁচানোর জন্য এসেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কি আমার নবী গো, আহা! রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা,
রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা। রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। একটু জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, একটু সময় বলে শেষ করে দিচ্ছে। আমার নবী কাবায় ঢুকবেন, ঢুকতে দেয় না। আমার নবীজি আলীকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি মেজাজ খারাপ করো না, তুমি চুপ থাকো, আমি তার সাথে কথা বলি। আল্লাহর নবী খপ করে তার হাতটা চেপে ধরলেন। ওই ওসমানের গায়ে শক্তি যা আছে, আমার নবীর গায়ে কি তার থেকে শক্তি কম? হাদিস শরীফে আসছে, নঈম বিন আব্দুল্লাহর রিপোর্ট, আল্লাহর নবী তিনি বয়ান করেছেন, একজন নবীর গায়ে 40 জন জান্নাতি যুবকের শক্তি থাকে। এক থাপ্পড় মারলে কল্লা উড়ে যাবে, যেরকম ঠিক নেবে ঠিক। সেই নবী ধৈর্য ধরেছেন কার জন্য? অসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কলিলা। নবীরে, এত মাথা গরম করা লাগবে না, ওদের দায়িত্ব আমি নিলাম, আপনি ধৈর্য ধরেন আর ওদের রশিটা একটু ঢিল দিয়ে দেন। আমি যখন টান মারবো 14 গোষ্ঠীকে কেউ উদ্ধার করতে পারবে না। আল্লাহু আকবার, জোরে বলে। ভাইরা আমার, নবীজি ওসমান, কার গায়ে ধাক্কা মেরেছো? কার সামনে চেঁচিয়ে মেচিয়ে কথা বলছো? কার গোষ্ঠী তুলে মা বাপ তুলে গালি দিয়েছো? তুমি কি জানো না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ? আমি তোমার হাত ধরে ওয়াদা করছি, টুডে অর টুমরো, একদিন হোক, আজ হোক, কাল হোক, এই কাবার চাবি আমার হাতে আল্লাহ দিয়ে দিবে। সেই দিন আমার ইখতিয়ারে থাকবে, আমার পাওয়ার থাকবে, আমি যাকে ইচ্ছা তাকে এই চাবিটা দিতে পারবো। সুবহানাল্লাহ। যখন বলেন তো, যারা কাবার চাবির লোভী, ক্ষমতা লোভী, তারা কি ক্ষমতা হারাতে চায়? এমনকি ভাবখানা দেখে মনে হয় চেয়ারের সাথে সুবরগুলো আটা দিয়ে মারা দিছে। কথা কয় না? এরকম আছে না নাই? তবে এ কথা সত্য, ক্ষমতার চেয়ারটা একটা গাড়ির চাকা, একবার উপরে উঠবে আবার নিচে নামবে। কথাকার ওলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। এই তেলাওয়াতগুলো শুনলে আপনাদের তো মজা লাগার কথা। রসগোল্লা তো আর কি, তার থেকেও মজা। নাকি আপনাদের কাছে তিতা? এই আপনাদের কি মজা লাগতেছে? দেখি কার কার কাছে মজা লাগতেছে, হাত তোলেন তো আল্লাহর কাছে। দেখা তাকবীর হোক। সগলি ধরছে এখন, দেয় কে? সবাই নেতা কর্মী নাই। জোরে কান নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন সুন্নাহ যেখানে, গোয়ালগাছা হাফিজিয়া মাদ্রাসা। আজকের মাহফিল নারায়ে তাকবীর। ওই তো ক্ষমতা লোভী, যেরকম ঠিক না বেঠিক? ওর চিন্তা বাবা, এই নবীকে আমরা কাঙ্গাল বলি, লোকেরা কাঙ্গাল বলে, আর কাঙ্গালের কথা বাসি হলেও বলে। নিশ্চয় এই কাবার চাবি যে তার হাতে একদিন যাবে, তাতে কোনো ডাউট নাই, সন্দেহ নাই। ওর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। মারহাবা।
সঙ্গে সঙ্গে কি খুলে দিচ্ছে? দরজা। দরজা খুলে দিয়েছে। বলেন তো এটা কি নবীর মহব্বতে না চাবির মহব্বতে? নবীর মোহাম্মদ। না, নবীর মহব্বত নাই তো, চাবি যাতে উনি আবার পায় সেই জন্য। কথা বলছেন না? কারণ খাবার চাবির একটা মর্যাদা আছে না, এই জন্য। আচ্ছা, নিয়তের উপরে সবকিছু নির্ভর হয় না? এক লোকের দুইজন বিবি ছিল, স্ত্রী, দুইজনেরই একটা করে পুত্র সন্তান আছে। কি সন্তান? পুত্র সন্তান। এক মা তার নিজের সন্তান কোলে নেয় না, কিন্তু সতীনেরটা নেয়। সতীনেরটা বারবার কোলে নিয়ে লাফালাফি করে, মা থোয়ার সাথে সাথে ওই নেয়। এর যে নিজের সন্তান আছে, সে এখন অনেক দিন এটা দেখছে, দেখার পরে মাতবরদের কাছে বিচার দিছে যে আমার সৎ ভাইকে মাও নেবে ভালো কথা, কিন্তু আমাকে তো কিছু নিতে হবে। কথা কয় না? তো মাতবররা সেই রকম ধরছে, তুমি নিষ্ঠুর মহিলা, নিজের সন্তানকে কোলে নাও না, খালি সতীনেরটা নাও। কয় মাতবার ঠিকই হয়েছেন, কিন্তু কিছু বোঝেন না। কেন? কয় যে মায়ের চাইতে মাসির দয়া বেশি না, এটা আপনাকে বুঝতে হবে। সেটা তো বুঝলাম, কিন্তু কাজে তো প্রমাণ হয় না। তোমার সন্তান মাটির হাতে আর মাটির পড়তেই তুমি আবার কোলে নাও, বিষয়টা কি? কথা ভেতরে আসেন। ভেতরে আসে বলছে, খবরদার কাউকে বলা যাবে না, আমি চাই আমার সন্তান পায়ের উপরে দাঁড়ানো শিখুক, পায়ের উপরে দাঁড়ানো শিখুক, স্বনির্ভর হোক। আর ওই যে সন্তান ওর মা কোলে নেয়, মাটিতে ছোঁয়ার আগেই আবার আমি কোলে নেই, আমার চিন্তা হলো ওই যেন জীবনে হাঁটাই না শেখে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে নাউজুবিল্লাহ দেন। তাহলে ওর নিয়ত কি ঠিক আছে ভাই? জোরে কোন নিয়ত ঠিক আছে? এই লোকটা আমার নবীর জন্য দরজা খুলে দিছে, বুঝবেন না যে নবীর মহব্বতে খুলছে, হচ্ছে চাবির মহব্বতে। আস্তে করে দরজা খুলে দিয়েছে। নবীজি আমার এক বুক ভরা আশা নিয়ে কাবার ভিতরে ঢুকেছেন। চতুর্দিকে তাকায় দেখেন খালি শয়তান। কি আছে? আসনাম, সবগুলো মূর্তি, 360টা মূর্তি। বলেন তো কাবা নির্মিত হয়েছে মূর্তি পূজা করার জন্যে? বরং সালাত করার জন্যে, কিবলা বানানোর জন্য কাবা নির্মাণ করেছেন কে? আর সেই কাবার ভিতরে এতগুলো শয়তান ঢুকে আছে। আমার নবীজি আল্লাহ কি বললেন? আল্লাহ, এত বড় আশা নিয়ে ঢুকছিলাম কাবায় আপনার গোলামি করব, কিন্তু দেখতেছি কাবার ভিতরে শয়তানের রাজত্ব। ঠিক না বে ঠিক? আল্লাহ গো, আমি আপনার কাছে পারমিশন চাই, আমি একটা শয়তানকে এখানে রাখবো না, সবগুলোকে এখান থেকে বিদায় করে দিব। আল্লাহ বললেন, সকল ক্ষমতা আমার, কিন্তু আমি দুনিয়াত নিজের পাওয়ার আগেই খাটাবো না, ওসিলার মাধ্যমে খাটাবো। জোরে কান সুবহানাল্লাহ। নবীজি, এখন যদি আপনি করতে হবে, পাওয়ারফুল হতে হবে, চেয়ারটা পিছনে নিতে হবে, এরপরে অ্যাকশনে যেতে হবে, তখন আপনার সামনে চোখ রাঙায় কথা বলার মতো কেউ থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আল্লাহ সেটা কেমনে? আমার কাছে দোয়া করেন, আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এ নবী, আপনি আমার কাছে দোয়া করেন, আল্লাহ আমার রব, আপনি সত্যের সাথে আমাকে মদিনায় ঢুকায় নেন, আর সত্যের সাথে আমাকে মক্কা থেকে বের করে নেন, আর আপনার পক্ষ থেকে আমার জন্য সাহায্যকারী একটা রাষ্ট্র শক্তি আপনি আমাকে দান করে। মুসলমান, কথা কানের মধ্যে ভালো করে ঢুকে নেন। রাষ্ট্রীয় শক্তি, ক্ষমতার পাওয়ার গ্রহণ করার জন্য দোয়া করতে বলতেছেন কে? আল্লাহ। আরো জোরে কর। আপনারা বলবেন, হুজুর কোথায় আছে? না বললে আপনার ছাড়া নেই। আমি বলতেছি, কোরআন কারীমের 17 নম্বর সূরা, 15 নম্বর পারা, সূরা বনী ইসরাইল, আয়াত নম্বর 80। কত? সূরা বনী ইসরাইল মাঝখানের পারা, কথা কয় না কেন? এখানে দেখবেন আপনি পেয়ে যাবেন 80 নম্বর আয়াতটা। ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহ নিজেই দোয়া শিখাই দিচ্ছেন। সেখানে হুজুররা যদি একটু রাজনীতি করে, কয় ওই রাজনীতি করবি কেন?
কথা কয় না। ও মুসলমান, এই দেশের মাটিতে আমরা বড় হয়েছি, এখানে আমাদের জন্ম, এখানে আমাদের জন্ম নিবন্ধন আছে। আমরা মাঝে মধ্যে সরকারি ট্যাক্স দেই, সরকারের সমস্ত আইন কানুন মানি। তুমি যদি ওই রকম সন্তান হয়ে রাজনীতি করতে পারো, একজন আলেমে দ্বীন রাজনীতি করতে পারবে না কেন জানতে চাও? কথা বলেন ঠিক না ঠিক? এটাই তো ইকুয়ালিটি, এটাই তো সাম্যবাদ। কথা কন, মন খারাপ করলেন বোধহয় কেউ কেউ। আলেমদের রাজনীতি করার অধিকার দিয়েছেন কে? ইমাম সাহেব একটু এদিক সেদিক বললি কয় তুই রাজনীতি করলু কে, তুই সামনের জমার থেকে আর আসবো না। ওরা 14 পুরুষ মসজিদ বানাই দিয়ে গেছে। এমন কিছু মতাওয়াল্লি আছে, সভাপতি আছে, ওই ইমাম বাদ দেওয়ার ওস্তাদ।